আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আজকের আমি আপনাদের বিএনপির এক মাকাল ফলের সাথে পরিচয় করাই দেবো, যে কিনা আগামী 12 তারিখ জাতীয় নির্বাচনের গণভোট সম্পর্কে বারবার বিতর্কিত মন্তব্য আপনাদের সামনে তুলে ধরছে। বারবার সে নিজে বিতর্কিত হওয়ার চেষ্টা করছে। তো বারবার সে গণমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য সে বারবার ভুল মিথ্যা অপবাদ ছড়াচ্ছে। তো চলেন আজকের ওর ভিডিওর উপরে প্রপার আমি রিয়াকশন দেওয়ার চেষ্টা করবো। সো লেটস গেট টু স্টার্টেড। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে থাকবে না সংবিধানে বিসমিল্লাহ। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে থাকবে না পরম করুণাময় আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস। এই সেন্টেন্সটা সংবিধানে বিসমিল্লাহ থাকবে কি থাকবে না এটা নিয়ে তোমার মতো মাকাল ফলের এতটা ডিসঅ্যাপয়েন্টেড হওয়ার কিছু নাই, কারণ তোমার মতো মাকাল ফল দিয়ে কোনো কিছু আসবেও না, যাবেও না। ঠিক আছে, গণভোটে যদি হ্যাঁ দেয় তাহলে থাকবে না পরম করুণাময় আল্লাহর তাআলার প্রতি কোনো বিশ্বাস, থাকবে না বিসমিল্লাহ। এই হচ্ছে ওনাদের এলিগেশন। চিন্তা করা যায় কত বড় বলদ। আরে ভাই, আমার কথা হচ্ছে তোরা বিএনপি, তোরা কতটুকু ইসলামকে ধারণ করো বর্তমানে? আর উল্টো তো ইসলামপন্থীদের তোরা রাজাকার বলো, তোরা তাদেরকে ট্যাগ দিয়ে দেশ দিয়ে সরাই দেওয়ার চেষ্টা করো। ঠিক আছে, তোরা তাদেরকে নির্মম ভাবে মারো। কয়দিন আগে একটা লোককে কোপায় মেরে লাইছিস। তো তোরা নিজেরা কতটুকু ইসলামকে ধারণ করো? তোরা আবার বিসমিল্লাহ নিয়ে লাফাই উঠছিস, তোরা আবার ইসলাম ধর্মকে নিয়ে লাফাই উঠছিস। আল্লাহর বলার বলদ কোথাকার। আচ্ছা, সংবিধান সংস্কারের যেই সব পয়েন্টগুলো আছে সেইখানে কোথাও উল্লেখ নাই যে বিসমিল্লাহির রহমানির রহিম থাকবে না, কিংবা হচ্ছে কোনো ধর্মীয় ব্যাপার স্যাপার নিয়ে এলোমেলো যে করা হবে বা ধর্মীয় ব্যাপার স্যাপার যে চেঞ্জ করা হবে, এগুলো কোথাও উল্লেখ নাই। এই যে শোনেন, জামাতের এই যে শীর্ষস্থানীয় নেতা আবু তাহের উনি কি বলে, একটু শোনেন। ফিফথ অ্যামেন্ডমেন্ট, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় হয়েছিল অ্যামেন্ডেড, যেখানে বিসমিল্লাহির রহমানির রহিম ছিল, আল্লাহর উপরে বিশ্বাস এবং পূর্ণ আস্থা, এগুলা ছিল। সেইটার সাথে এই নতুন 4টি পয়েন্ট এখানে যোগ করার ব্যাপারে, প্রতিস্থাপন করার ব্যাপারে আমরা একমত হয়েছি। আচ্ছা, এটা হয়েছে গিয়া মানে বাঙালির আবেগকে পুঁজি করে গণভোটে না দেয় আর পায় তারা। ঠিক আছে, ওই যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে না, আওয়ামী লীগ রিফর্ম করতে হবে, শালার বেইমান কোথাকার। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে চালু হবে পিআর সিস্টেম। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে ভেঙে পড়বে আমাদের গণতন্ত্র। আচ্ছা, পিআর সিস্টেম নির্বাচনটা হচ্ছে যে গণতান্ত্রিক নির্বাচন পদ্ধতির একটা আধুনিক রূপ বা হচ্ছে একটা অপটিমাইজড সিস্টেম। ঠিক আছে, যেটার মাধ্যমে গণতন্ত্রকে আরো সুন্দরভাবে ইউটিলাইজ করা যায়। ঠিক আছে, এই যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা বলেন কিংবা হচ্ছে নির্বাচন প্রক্রিয়া, এটা আরো ইউটিলাইজ হবে। ঠিক আছে, এটা যাবে না, এটা হচ্ছে ইউটিলাইজ হবে। হালার বলার এই বলদ হয় নাকি আবার মানে একটা ক্রিয়েটর ভাই, ওর মাথায় এইটুক বুদ্ধি নাই। কেমনে এটা হয় আপনারা একটু বুঝেন আমার। হালার কত বড় আবাল জানি কোথাকার। মানে পিআর সিস্টেম জিনিসটা হচ্ছে কি, ধরেন ছোট দল বড় দল সবাই হচ্ছে আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা। মানে ধরেন আমি 5% ভোট পাইছি, আমার 5% লোকজন আমার সংসদে যাবে, এরকম ব্যাপারটা। ঠিক আছে, তো দেখা যায় এতে হচ্ছে ওদের বড় দলের ক্ষতি হচ্ছে এইটা যে মানে ওরা আসলে অনেক অনেক আসনে মনে করেন যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, ওরা ধরেন ওখানে 45% ভোটার আছে জামাতের, 55% আছে বিএনপির। ঠিক আছে, এখন ওই 45%-এর জন্য দেখা যায় কি সামগ্রিক প্রতিনিধিত্ব অবস্থায় জামাতের 2 সিটে আসন আরো বাড়বে। ঠিক আছে, ওদের এই জায়গাতে কমবে। ঠিক আছে, দেখা যায় ওই 45% ভোটের আগে কোনো মূল্যায়ন হইতে না, এখন হবে। এই হচ্ছে ব্যাপারটা। এখন এই জিনিস ও বুঝবে কেমন? এখন ও তো মূর্খ। আমি আগেই বলছি যে বিএনপির তৃণমূল পর্যায় থেকে শুরু করে হাইকমান্ড পর্যন্ত এভরিথিং সব মূর্খে ভরা থাকে। ঠিক আছে, তো এই জিনিসটা আসলে আর বোঝারও কথা না, ওর দ্বারা এক্সপেক্ট করাটা ভুল। গণভোটে যদি আপনি হ্যাঁ দেন তাহলে দেশ হবে অস্থিতিশীল। তাই কে কি বললো ভাই আমার দেখার সময় নাই, আমি দেবো গণভোটে না ভোট, বাকিটা আপনার ইচ্ছা। ভাই, তোর মতো বলদ কি করবে না করবে এটা দেশে মানুষ শুনে কি করবে? তুই গণভোটে না দাও বা হ্যাঁ দাও, এটা তোর পার্সোনাল ম্যাটার। তুই এটা হ্যাঁ নাই কইতেছ কিসের জন্য? আলাফালা আপাদরা কোথাকার। এই যে গণভোটে হ্যাঁ দেওয়ার চিন্তা ভাবনা করছি না, এতে মনে করেন হবে কি, স্বৈরাচারী আইন 17 বছর যা যা চলছে বিগত, এগুলো আস্তে আস্তে সব বন্ধ হবে। ঠিক আছে, এগুলো থাকবে না। এই যে কোনো প্রধানমন্ত্রী চাইলে 10 বছর থাকবে না, এগুলো প্রধানমন্ত্রী তারেক রহমান, এর তো আবার 10 বছরের বেশি থাকা লাগবে। এই জন্য হচ্ছে আবার স্বৈরাচারী কায়দা সৃষ্টি করা লাগবে। এই জন্য গণভোটে কখনোই হ্যাঁ ভোট দেওয়া যাবে না। দেখেন না, মনসুরটা কয় হ্যাঁ ভোট দিতে, আর নেতাকর্মী পিছনে বসে কয় না ভোট দেওয়ার জন্য। কত বড় বেইমান ভাবতে পারেন যে এরা অন্তরে দ্বিচারিতা। ঠিক আছে, সামনে সামনে হ্যাঁ ঠিক আছে আসি তোমাকে লাগে। এরা হচ্ছে জুলাই সনদে স্বাক্ষর করে আসছে। ভাই চিন্তা করেন, জুলাই সনদে স্বাক্ষর করার পরে আইসা এখানে এসে না ভোট দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। কত বড় বেইমান হইতে পারে। দেখ ভাই, এইসব বলদ মাকাল ফল এই শব্দের জন্য আমার আসলে ভিডিও বানাইতে মানে লজ্জা হয় মাঝে মাঝে। বিশ্বাস করেন ভাই, বাংলাদেশ জামাত ইসলাম করি ঠিক আছে, আমার সহকর্মী কিংবা হচ্ছে শিবিরের যারা সাথী সদস্য যারা আমার আশেপাশে আছে ভাই, যথেষ্ট বুদ্ধিমান, যথেষ্ট শিক্ষিত। কিন্তু ভাই বিএনপির আমি ভাই একটা পোলাবান পাই না যার লগে একটু আমি গিয়ে কথা বলবো, যার লগে একটু গিয়ে মিশমু। বিশ্বাস করেন আমার এলাকায় আছে কতদিন আপাদ্রার দল,
মানে এগুলো কথাবার্তা বলার কোনো মুখই নেই আমার। ঠিক আছে, আল্লাহর রহমতে প্রতিপক্ষ আল্লাহ বানায়, কিন্তু এই রুমের যে বলদ প্রতিপক্ষ, এরকম যে মূর্খ পক্ষ বানাবে, এটা আমি আল্লাহর মানে আমার কিছু বলার নাই ভাই, বিশ্বাস করেন। আল্লাহ কি বানাইছে আমি কইতে পারি না, এগুলো কিছু বলারও কোনো ইয়া নাই।